প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর নতুন সিলেবাস লীলারয়ের প্র্যাকটিস সেট থেকে 26 নম্বর সেট আর 27 নম্বর সেট থেকে দুটো সেট থেকে ম্যাথ ক্লাস শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। 31 নম্বর অঙ্কটা সরল অঙ্ক। অঙ্কটা আগে টুকে নিই। 7/1/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 2/1/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1/1/4 মাইনাস 1/1/4 মাইনাস 1/2 1/1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6। এই হচ্ছে অঙ্ক। সরলতম মান কত? আমার কাজ কি? আগে এই জায়গাটা কাজ, এইটুকুর কাজ করবো আমি ফার্স্ট ব্র্যাকেটের এখানে। তো লসাগু কত? 6। এটাকে ভেঙে আগে 1/1/2 3/2 লিখে নিই এখানে। 3/2 এটাকে করি 5/4 5/4, এটাকে 9/4, এটাকে 15/2 করে নিই। ঠিক আছে, তাহলে লসাগু কত? 6। 9 মাইনাস 2 মাইনাস 1 পাচ্ছি কত উপরে? 6/6, তাই না? 6/6 পাচ্ছি কত? 1। 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এর কাজ 5/4 মাইনাস 1/2। এর সাথে 1 পেয়েছিলাম, 1 এর সাথে গুণ আকারে গুণ হয়ে গেল। এখানে লসাগু কত? 4। 5 মাইনাস 2 পাচ্ছি কত? 3/4। 3/4 এই জায়গাটা 9/4 ভাগ আকারে চলে আসবে, তাই না? 9/4 আর এটা ভাগ 3/4 উল্টে দিই, উল্টে দিলে গুণ আকারে হয়ে যাবে। তো গুণ করে দিলাম, গুণ করে দিলে 4/3, 4 4 কেটে গেল, থাকলো কত? 3। 15/2 মাইনাস 3, তাহলে 15/2 মাইনাস 3 আসলে এই পর্যন্ত। 3 দুগুণে 6, তাহলে পাচ্ছি কত আমি? 9/2। 9/2 ভাগ করলে 4.5, 4.5 উত্তর, অর্থাৎ 4/1/2। সেটা অপশনে নেই, অপশনে 4/1/2 নেই, উত্তর 4.5। 32 নম্বর 0.15, 0.15কে যদি আমি দশমিক তুলে দিয়ে 100 করে দিই, করে দিলাম, তারপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে উল্টে দিয়ে আমি গুণ করে দিই, অর্থাৎ 15 কত আছে? ভাগ চিহ্ন আছে, তাই না? ওই জায়গাটা আচ্ছা, ওইখানে ভাগ চিহ্ন, তাহলে উপরে লিখে দিলাম 15, নিচে 0.5 ছিল, উপরে 0 নিয়ে নিচে 5 নিয়ে নিলাম, হয়ে গেল। 0 0 কাটা, 3 5 15 কাটা, 3 15 45, 1 ঘর পর দশমিক, 4.5 উত্তর। এটা অপশনে আছে, সি নম্বর অ্যান্সার। 33 থেকে 35, 33 নম্বরের অঙ্ক 6/2/3 যোগ 15/1/4 যোগ 3/3/9 মাইনাস 7/2/5। এই ভগ্নাংশের যে পূর্ণ মানগুলো 6 15 9 6 15 3, এগুলোকে এক পাশে নিয়ে আসি। 6 15 3, 6 15 3 যোগ করলে কত হয়? 24 হয়, তাই না? 6 15 3 যোগ করলে ওগুলোকে এক পাশে নিয়ে আসছি, 24। এবং শেষের দিকে দেখো 7/2/5, ওটা মাইনাসে ছিল, তাহলে ওখান থেকে 7টা আমি নিয়ে আসলাম, তাহলে আমি পাচ্ছি কত? 17। পাচ্ছি কত? 17 পাচ্ছি আমি। বোঝা গেল কি করলাম? 6 15 3 আর 7 এগুলোকে এক পাশে এনে মাইনাস করে রেখে দিলাম আগেই, তাহলে একটু ছোট হবে। এবার আমি কি লিখব? যোগ, এবার আমি লিখব 2/3 2/3 প্লাস, এবার ভগ্নাংশগুলোকে নিচ্ছি, 1/4 প্লাস 3/9 মাইনাস 2/5, এটাকে নিলাম। এইটুকুটাকে নিয়ে এটার লসাগু হচ্ছে 180। 180, তাহলে এই জায়গাটা কত হবে?
6 দুগুণে 12, 120, 3 6 18, 6 দুগুণে 12, 120 প্লাস 4 4 16, 4 5 20 প্লাস 9 দুগুণে 18, 30 দুগুণে 60, 3 20 60, মাইনাস কত হবে এই জায়গাটা? মাইনাস হবে 36, 36 দুগুণে 72। এগুলো যোগ করলে কত হবে? 165, 165 আর হচ্ছে 60, 225 থেকে 72 মাইনাস 153, 153 বাই 180। তার আগে 17 আছে এখানে একটা, তাই না? এটাকে কেটে ছোট করে দিই। 3 5 15, 3 1 3, 3 6 18, 3 20 60, 3 17 51। তাহলে 17 পূর্ণ 17 বাই 20 কত পাচ্ছি আমি? 17 পূর্ণ 17 বাই 20 পাচ্ছি। এগুলো অঙ্ক হচ্ছে টাইম খাওয়া অঙ্ক। বর্তমানে রেলের লোকো পাইলটের যে এক্সাম চলছে, 60টা জিকে, 60টা রিজনিং ম্যাথ মিলে 60টা, পৌঁছাতে পারছে না ছেলে পেলে অত দূর। 38 40-এ প্যাক আপ। তো ক্যালকুলেশন বড় দিচ্ছে, সোজা অঙ্ক ক্যালকুলেশন বড়। এখন দেখা গেল একটা সরল দিয়ে দিল যোগ বিয়োগের এত বড় বড়, তাহলে কি করবে? পরে তো ইচ্ছাও হবে যে ছেড়ে চলে যাবো, এত সোজা অঙ্ক আবার করতে গেলে এতখানি টাইম খাবে, এরকম হয়ে গেছে বিষয়টা। তো পরীক্ষার হলে গেলে যতটুকু দরকার সোজা সেগুলো করে আসতে হবে। এখন যারা রেলের পরীক্ষা দিচ্ছে সোজাগুলো করতে করতে পৌঁছাতে চেষ্টা করতে হবে। পৌঁছানোর বড় আগে থেকে বড় 5 লাইনের অঙ্ক, 6 লাইনের রিজনিং দেখেই ছেড়ে দিতে হবে, হোক বা না হোক, ওটা পরের ব্যাপার, তাই না? নেক্সট অঙ্ক 17 17 1 স্টার মার্ক। 17 17 1 স্টার মার্ক সংখ্যাটি যদি 13 দ্বারা বিভাজ্য হয় তবে চিহ্নিত স্থানে কি বসবে? স্টার চিহ্নে কি বসবে? এটার নিয়ম হচ্ছে যে যদি কোনো সংখ্যার অঙ্ক জোড়া যদি পরপর 3 বার রিপিট হয়, এটা তো একটা সংখ্যা পুরোটা, এর অঙ্কের জোড়াগুলো যদি যেরকম 17 17 আবার কি হবে? আবার 17, জোড়াগুলো 3 বার রিপিট হবে, তার মানে কি এখানে কত বসবে? 13 দ্বারা বিভাজ্য হয় ওটা, 1 6 1 6 1 6, 13 দ্বারা বিভাজ্য হবে। 1 5 1 5 1 5, 13 দ্বারা বিভাজ্য হবে, কারণ জোড়া জোড়া এগুলো কি হচ্ছে? রিপিট হচ্ছে 3 বার, বলেই দিয়েছে 3 বার যদি রিপিট হয় সংখ্যাটা 13 দ্বারা ভাগ যাবে, তাহলে স্টার মার্কের এখানে 7 বসবে। 1 7 1 7 1 7, কত বসবে? 7, তাহলে ওটা 13 দ্বারা ভাগ যাবে, মনে রাখতে হবে 3 বার। 35 নম্বর, 16 পাওয়ার 0.15, 16 পাওয়ার 0.15, অর্থাৎ পয়েন্টকে যদি আমি তুলে দিই তাহলে 100 লিখবো, 100 লিখবো, ইন্টু 2 এর পাওয়ার 0.4, দশমিক তুলে দিলে 4/10। এটাকে কেটে যদি ছোট করি তাহলে 3/20 আসে। একে ভেঙে একটু ছোট করতে হবে, 2 এর পাওয়ার 4 তার পাওয়ার 3/20 ইন্টু বেস 1 করতে হবে, এই পাশে 2 আছে যেহেতু 2 এর পাওয়ার 2/5। এবার এই 4 এর সাথে গুণ আকারে হয়ে যাবে, 4 কি হবে? এর সাথে গুণ আকারে হয়ে গেল, অর্থাৎ 4 উপরে থাকবে, গুণ আকারে হয়ে গেল, 4 5 20, বেস 1 হয়ে গেল। গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে 2 এর পাওয়ার 3/5 যোগ 2/5, এবার উপরে যোগ করতে হবে, লসাগু কত? 5, তাহলে 3 + 2 অর্থাৎ 5/5, 2 এর পাওয়ার 5/5 কাটলে 1 হয়, তাহলে 2 এর পাওয়ার 1, অর্থাৎ উত্তর কত আমার? 2। 36 থেকে 38, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48 72 84 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা? কত কত? 48 72 আর হচ্ছে 84, এর লসাগু করতে হবে, এর লসাগু করতে হবে। এর লসাগু হচ্ছে 1008। একটু টাইম কেটে দিচ্ছি। এর এলসিএম কত? 1008 আসে এর এলসিএম। লসাগু করে দেখো 1008 আসবে, কিন্তু 1008 তো ভাগ যাবে এগুলো দিয়ে, প্রত্যেকটা দিয়ে যাবে। তো প্রথমে কন্ডিশন কি রেখেছে সে প্রথমের দিকে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে, তো এর সাথে যদি 10 যোগ করি তাহলে তো যাবে না ওটা,
10 কি করতে হবে, 10 এখান থেকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে কত আসে, 998 যে সংখ্যাটা, এর সাথে যখনই 10 যোগ করব আমি, তখন আবার ঘুরে ফিরে 1008 হয়ে যাবে। তাহলে আমি কার সাথে যোগ করবো 10টা 998 এর সাথে, ওটা অপশন আছে। তাহলে এর সাথে যদি আমি 10 যোগ করে দিই তখন 1008 হয়ে যাবে, 1008 হয়ে গেল। তো উত্তর আমার 998। 37 নম্বর, চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হার শতকরা কত শতাংশ? পাতি অঙ্ক। এটা যদি বৃদ্ধি বলে তাহলে লিখবো R/100 প্লাস R ইন্টু 100, আর যদি হ্রাস বলে তাহলে R/100 মাইনাস R ইন্টু 100, যেখানে R হচ্ছে পার্সেন্টেজ, আর এর মান কত, আর এর মান হচ্ছে 25%। বৃদ্ধি বলেছে তাহলে এই ফর্মুলায় যাবে 25/125 ইন্টু 100, কত পার্সেন্ট, 20%। এগুলো অঙ্ক করতে হয় না, দেখলেই বোঝা যায় এত। 38 নম্বর, এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর যথাক্রমে 5%, 10%, 20% বৃদ্ধি পেলে 3 বছর শেষে কত বেতন হবে? 5,000 টাকা 5% বৃদ্ধি একসাথে করছি, তারপরে 10% বৃদ্ধি 110/100 ইন্টু, তারপরে 20% বৃদ্ধি 120/100, এক লাইনের অঙ্ক। টোটাল বিক্রয় মূল্য বা যাই হোক বৃদ্ধি সব একসাথে বেরিয়ে যাবে। দুটো শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, 6 দুগুণে 12, তাই না? 5 একুশে 105 এর সাথে 6 11 66 গুণ হবে, গুণ করলে কত আসবে, ওই যে 6,930 টাকা আসবে, 6,930 আসবে। এটা গুণ করলে 105 এর সাথে 66 গুণ করলে 6,930 আসবে, উত্তর 6,930। 40 থেকে 41, অর্ণব একটি বই রাজুকে 10% লাভে এবং রাজু ওই বইটি সুরজিৎকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করলো। অর্ণব বইটি কত টাকায় কিনেছিল? এটারও এক লাইনের অঙ্ক। অর্ণব বইটি কত টাকায় কিনেছিল? রাজুকে লাভে 10% লাভে, তো কত টাকায় কিনেছিল? পূর্বের মূল্যে ফিরে যেতে হবে। পূর্বের মূল্য 100 টাকা, 10% লাভ করলাম ইন্টু ক্ষতিতে করেছে পরে, তাহলে উপরে 100ই থাকবে, নিচে ক্ষতি 10%, 90 ইন্টু 594 টাকা, একসাথে এক লাইন অঙ্ক শেষ, তাই না? এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে, শুধু কাটাকাটিটা করতে হবে। শূন্য শূন্য কেটে দিলাম, এটাও কেটে দিলাম, 5 11 55, 4 11 44, 6 9 54, 600 টাকা। কত টাকা? 600 টাকা দাম ছিল। অর্ণব বইটি কত টাকায় কিনেছিল? 600 টাকায় কিনেছিল। উত্তর কমপ্লিট, এক লাইনে। পূর্বের মূল্যে ফিরে গেলে আমরা উপরে 100 রাখি সবসময়, তাই না? 40 নম্বর, একটি ট্রেন তমলুক থেকে দীঘায় যায়, তমলুক থেকে দীঘায় যাচ্ছে একই ডিস্টেন্স এবং ফিরে কততে যাচ্ছে? 45 কিলোমিটার পার আওয়ার, এবং দীঘা থেকে ফিরে আসছে তমলুকে, সেটা 36 কিলোমিটার পার আওয়ার, একই দূরত্ব যাচ্ছে। এই ক্ষেত্রে গড় দূরত্ব বের করতে বলেছে। এই ক্ষেত্রে গড় দূরত্ব হচ্ছে 2ab বাই a প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু 45 ইন্টু 36 বাই দুটোর যোগফল হচ্ছে 81, 36 আর 45 81, তাহলে 9 নং 81, 5 নং 45, 4 নং 36, 4 5 20, 20 দুগুণে 40 কিলোমিটার পার আওয়ার, উত্তর 41। এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান বলেছে। ক্ষমতা এটাই, উল্টে দেওয়ার ক্ষমতা হয়ে যাবে। এর ক্ষমতা 3, বির ক্ষমতা 2, তাহলে এর ক্ষমতা হচ্ছে 3 আর বির ক্ষমতা হচ্ছে 2। এ যদি কোনো কাজ 8 দিনে করে, তাহলে ক্ষমতার সাথে তার 8 দিনে যদি কাজটা শেষ করে, তাহলে 24 কাজ টোটাল। এ 8 দিনে শেষ করছে, ক্ষমতা গুণ করে দিলাম, টোটাল কাজ পেয়ে গেলাম 24 কাজ। সেটা বি কত দিনে করবে? বি এর ক্ষমতা 2, তাহলে বি করবে 12 দিনে। 2 দিয়ে ভাগ করে দাও, 12 দিন।
42 থেকে 44, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 110 20টি, এটা টি, 20টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 10.5, তাহলে 20টির টোটাল কত? 20টি বলতে কি, প্রথম 20টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 20 21 এরকম এক থেকে শুরু করে প্রথম চলছে। তো 20 পর্যন্ত যার যে পজিশনে 20 আছে তার প্রকৃত মান কত? যে পজিশনে 20 আছে, 1 এর তো 1, 2 এর 2, 3 এর 3ই মান, 20 কত মান? 20 মান। 21 এর কত মান? 21 যেটা আছে সেটার কত মান? 21 স্থান তার 21, তাই না, তার 21। তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় যদি এত হয় তাহলে এর টোটাল হচ্ছে 210, এর সাথে গুণ করে 210 হবে। কত হবে? 210 তো করেছিলাম। 210 বেরিয়ে গেল। ক্লিয়ার এই পর্যন্ত? এবার বলেছে তাহলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 21 যে স্থানে 21 আছে তার প্রকৃত মান কত? 21 সেই 21 এর সাথে যোগ করতে হবে, তাই না? সেই 21 এর সাথে যোগ করতে হবে। সেই 21 যদি যোগ করে দিই তাহলে টোটাল মান হচ্ছে 232। কতটির? 21টির। 21টির হচ্ছে 232, 21 দিয়ে ভাগ করে 21 একে 21, 21 একে 21, 11 উত্তর। বোঝা গেল নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 20, 20 মান কত? 20, 19 এর মান কত? 19, 18 18, 21 এর 21, তাহলে 20 পর্যন্ত টোটাল 210, গড়ে গড়ে এত ছিল, মোট 210, তাহলে 21 এর মান 21, 21টা অ্যাড করতে হবে, 21 অ্যাড করলে হয়ে গেল 22 এর, এটা টোটালের, সরি 22 এর বলছি, 21 এর। 21 এর মান কত? 231 মোট, 21 দিয়ে ভাগ করো, গড় পাবা 11। বোঝা গেল? 43, এ এবং বি দুজন অংশীদার 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। 4:3 এ বি। এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, ঠিক আছে? এ 6 মাস ব্যবসায় থাকে, তারপরে ব্যবসা ছেড়ে দিল, কিন্তু বি এর টাকা 3 অনুপাত, সে কিন্তু ব্যবসা ছাড়ছে না, এবং মূলধনের অনুপাত কত? 2/3, 2/3 মূলধনের অনুপাত। তো সময়ের সাথে মূলধন গুণ করলে লাভের অনুপাত, তো লাভের অনুপাত এটা। আর বি এর টাকা কত? 3 টাকা, ধরে নি তার এক্স মাস পর্যন্ত কাজ হয়, এক্স মাস পর্যন্ত খাটে, তাহলে মূলধনের অনুপাত, এখানে মূলধনের অনুপাত হয়ে গেল। 3 3 কেটে দাও, এক্স সমান সমান 12 মাস খেটেছিল বিয়ের টাকা। 44, কিছু টাকার 12.5% কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দ্বিগুণ হলে ওই পাশে 1 গুণ নিয়ে নিব। পি টাকা 12.5% মানে 25/200, টি মান সুদে আসলে বলতে এখানে প্লাস, আরেকবার বলে দিচ্ছি, এটা সুদের সূত্র, সাথে আসল যোগ, টোটাল 2 গুণ হয়, ওই জন্য আমি সরাসরি 2 গুণ বললে সরাসরি একটা পি ওই পাশে নিয়ে যাই, এটা মাইনাস হয়ে যায়। তো তো সরাসরি আমরা মুখে মুখে কি করি, একটা পি, 3 গুণ বললে ওই পাশে 2 পি লিখবো, 4 গুণ বললে 3 পি লিখবো, এরকম। তো পি পি কেটে দাও, 8 25 200, অর্থাৎ টি এর মান হচ্ছে 8 বছর। 8 বছর উত্তর। 45 থেকে 47, 45 নম্বর সরল করো। এর আগেও করেছি আমরা। প্রথম কটা লাইন নিব? দুটো লাইন নিয়ে নিই। 1 পূর্ণ 1 - 1/3, 1 - 1/4, আর নিব না, দরকার নেই, ডট ডট দিয়ে শেষের লাইনটা নিচ্ছি, 1 - 1/100। প্রথমে কাজ হচ্ছে আমার এই জায়গাটা একটু কেটে দেখতে হবে কোনটা কাটছে, উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে, তাই না? তো পাচ্ছি কত? 2/3, আর এখানে 3/4, নিচেরটাই কাটছে, থাকছে কি উপরেরটা? তাহলে উপরেরটা উপরেই থাকবে সব সময়, ঠিক আছে? উপরেরটা উপরেই থাকবে, আর শেষে এটাও থেকে যাবে, কারণ এইখানে এটাকে ধরে নাও শেষে, এটাকে শেষে যদি ধরি 4, তাহলে এখানেও তো শেষে 100 আসবে, এটা থেকে যাবে সব সময়। এত দূর মিডিলে যা থাকবে সব কেটে কুটে লাস্টে 100 থাকবে, আর এই এখানের উপর 2 থাকবে। আর যদি ভুল করে এই জায়গাটা যদি কাটা পড়তো এটা, তাহলে এখানেও 2 থাকতো, এখানেও 2 হতে হতো, এখানেও 2 হতে হতো, সেম থাকতে হতো। তাহলে এই দুটো যখনই কাটা পড়তো তখন এই 3 নিচে থাকতো, তখন 3 কিন্তু নিচেই থাকবে।
এই জায়গাটা কাজ করতে হবে। তখন এখানে যোগ বিয়োগ করে যা হবে সেই বিয়োগ মাইনাস করে যা পাবো ফল সেটা লিখতে হবে এখানে এখানে তখন আবার কাটতে হবে। বোঝা গেল এরকম বিষয়টা। উত্তর কত? 1/50। 46, কোন শ্রেণীর একটি ছাত্রের নম্বর ভুল করে 63-র পরিবর্তে 83, কমন অঙ্ক এর আগে পেয়েছি, 83 লিখে দিয়েছে, তাহলে বিয়োগ করলে কত হয়? 20 বেশি চলে গেছে, 20 বেশি লিখে ফেলেছে। তাতে প্রত্যেক ছাত্রের 0.5 করে বেড়ে গেছে। ধরে নিলাম প্রত্যেক ছাত্র এক্স, তাদের সবার যদি হাফ করে বেড়ে যায় তো টোটাল যোগফল বেড়ে যাবে এতটি। কত বেড়ে যাবে? এত টোটাল সমান সমান কত হবে? তাহলে টোটাল সমান সমান এই যে 20, এতই তো বেড়েছে। 0.5 করে যদি সবার সাথে গুণ করে দিই তো মোট বৃদ্ধিটা পেয়ে যাবো। তো মোট বৃদ্ধিটা তো এটা 20, তাহলে এখান থেকে পেয়ে যাবো এক সমান সমান 40 জন ছাত্র। এটুকু অঙ্ক এর আগেও পেয়েছি। 47, তিনটি সংখ্যার, এটাও পেয়েছি 31 উত্তর এটা। তিনটি সংখ্যা এ বি সির গড় 45, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45, 3 5 15, 135, টোটাল কত? 135 তিনজনের। তার মধ্যে এ বির গড় হচ্ছে 40, তাহলে এ বির মোট 80, বি সির গড় হচ্ছে 43, মোট কত? 86। তো এ বির যদি 86 এখান থেকে বাদ দিই তাহলে সির পরে থাকবে না, 86 কেন, 80, এখান থেকে যদি 80 বাদ দিই এ বিটটা, তাহলে সিটটা পরে থাকবে। সি কত? 55, সির মান 55, এখানে 55 যদি বিয়োগ করে দিই এটার থেকে তাহলে কত পরে থাকবে? বি, বি কত? 31, তো বি এর মান 31। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। দুটি সংখ্যার লসাগু তার গসাগুর 12 গুণ বলেছে, গসাগুর 12 গুণ। গসাগু যদি এক্স হয় তাহলে এ হবে 12x, গসাগুর 12 গুণ 12x, এবং এদের যোগফল 403। ভেরি গুড, যোগফল 403। যোগফল কত? 13x, অনেকে এক্স ধরে না, 13 ইউনিট ধরে নিতে পারে, কোনো ব্যাপার না। তাহলে x সমান সমান 3 13 39, 13 কে 13 31, তাহলে এইটা কত? এক্স এর মান 31, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 12 ইন্টু 31, আর এই গসাগু হচ্ছে 31। লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু পেলাম 12 ইন্টু 31, গসাগু পেলাম 31। একটা সংখ্যা দিয়ে দিয়েছে কত? 93, আর একটা সংখ্যা কত? ভাগ করতে হবে। কত দিয়ে কেটে যায়? 3 দিয়ে কেটে যায়, 3 4 12, 4 কে 4, 3 4 12, আর একটা সংখ্যা 124। বোঝা গেল কি করলাম? এই হচ্ছে অঙ্ক। পরীক্ষার হলে অঙ্ক বুঝে গেলে টাইম লাগে না, খুব কম টাইম লাগে, তার জন্য শর্টকাটের প্রয়োজন হবে না, ফটাফট করে যেতে হবে খালি। হ্যাঁ, যেটা হওয়ার সেটা চেষ্টা করতে হবে যে হ্যাঁ এটা শর্টকাটে হবে। আর সব অঙ্ক 20টা অঙ্ক 20টাই শর্টকাট সম্ভব? অত শর্টকাট মাথায় রাখলে তো পাগল হয়ে যাব। একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে, তার প্রকৃত লাভের শতকরা হার কত? এই যেটা প্র্যাকটিক্যাল ভাবতে হবে। একটা ব্যক্তি, এই হচ্ছে ব্যক্তি, টাইম লাগুক কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। এই ব্যক্তিটা 100 গ্রামের একটা জিনিস নিয়ে সে দোকানে এসছে। এই ব্যক্তি 100 গ্রামের জিনিস একটা নিয়ে বিক্রি করবে, দোকান এসছে, দাদা এই জিনিসটা আমি বেচবো। দোকানদার কি করছে? বা 100 গ্রাম না, জাস্ট 100 গ্রাম ধরলে অসুবিধা হবে, ধরে নাও কোনো একটা থলিতে ব্যাগে জিনিস নিয়ে এসছে, বলছে বিক্রি করব। দাড়িপাল্লাতে যখন উঠিয়েছে তো 100 গ্রাম হিসাবে নেবে, সাপোজ ধরে নাও 100 গ্রাম হিসাবে নিচ্ছে, 100 গ্রাম হিসাবে নিচ্ছে। দাড়িপাল্লাতে উঠিয়েছে 100 গ্রাম হচ্ছে না, কম হচ্ছে, বলছে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, করতে করতে অরলাও এরকম নিতে নিতে 120 গ্রাম নিয়ে তবে ওর দাড়িপাল্লাতে দেখাচ্ছে যে এটাই 100 গ্রাম। তো এই ব্যক্তির কাছ থেকে 120 গ্রাম নিয়ে বলছে 100 গ্রাম, 120 গ্রাম নিয়ে বলছে 100 গ্রাম, ঠিক আছে 100 গ্রাম, তার মানে কি এর 100 গ্রামের জায়গায় 120 গ্রাম দিতে হলো বিক্রি করতে গিয়ে, ঠকালো।
যখন আবার বিক্রি করতে যাবে তখন তো ওই 100 গ্রাম, এই যে 100 গ্রাম, ওকে 80 গ্রাম দিয়ে বলবে এটাই 100 গ্রাম, বা 100 গ্রামের জিনিস দিয়ে বলবে এটা 120 গ্রাম, না 80, কত, 100 গ্রাম দিয়ে বিক্রি করার সময় এই দোকানদার বিক্রি করার সময় 100 গ্রাম দিয়ে বলবে 100 গ্রাম জিনিসটাকে সে 120 গ্রাম বানিয়ে দিবে, 100 গ্রামের জিনিসটাকে সে 120 গ্রাম বানিয়ে দিবে। বোঝা গেল? এরকম বিষয়টা, 100 গ্রামের জিনিস নিচ্ছে করতে 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 120 গ্রামে বলছে কি 100 গ্রাম হয়েছে, বিক্রি করার সময় 100 গ্রাম দিয়ে বলছে এটা 120 গ্রাম। এরকম বিষয়টা যে নেওয়ার সময় ঠকাচ্ছে, বিক্রি করার সময় ঠকাচ্ছে, নেওয়ার সময় ঠকাচ্ছে, বিক্রি করার সময় ঠকাচ্ছে। তো নেওয়ার সময় নিচ্ছে 120, দেওয়ার সময় 100 গ্রামকে 120 করে ঠকাচ্ছে, তাহলে বাই 100, 20% লাভ, 20% দুই ক্ষেত্রেই লাভ, এরকম, তাই না? পরপর 20% 20%, বলে না 50% লাভে আবার 50% লাভে, এরকম বিষয়টা। তাহলে 12 12 কত, 144, 144 তো 100 ছিল আগে, ধরে নিতে হবে সাপোজ 100 ছিল, 144-এ বিক্রি করলো, তাহলে 44% লাভ করলো। এটাই আমরা শর্টকাটে কি করি, 20 প্লাস 20, 20 ইন্টু 20/100, 20 20 40, আর এখানে কাটলে হয় 4, অর্থাৎ 44%। সরাসরি লিখি আমরা এইভাবে 44%। বিষয়টা হচ্ছে এরকম, নেওয়ার সময় এরকম, দেওয়ার সময় এরকম। বোঝা গেল? এবার হচ্ছে 50 নম্বর। 75 টাকার কত শতাংশ হবে 7 পয়সা? 75 টাকার কত শতাংশ আর শতাংশ হবে 7 পয়সাকেও আবার টাকা করতে হবে, কারণ এটা টাকা, এটাকেও টাকা করতে হবে। 100 পয়সা দিয়ে ভাগ করলাম, কেটে দিলাম, তাহলে 75 আর সমান সমান 7, তাহলে আর সমান সমান 7/75, উত্তর। এবার 27 নম্বর সেট, 31 থেকে 33। 27 নম্বর, √15 612, 15 612 কারো 15 625, ওটা কার বর্গ, 125-এর, প্লাস √154 প্লাস √225, এর বর্গমূল কত, 15, 15 এর সাথে যোগ হবে 169, বর্গমূল কত, 13, 13 এর সাথে যোগ হবে, তাহলে 15 625, এর বর্গমূল কত, 15 625-এর বর্গমূল 125, তাহলে উত্তর হবে 125। 32 নম্বর, শর্টকাট জানা নেই, 1 প্লাস 1/1, 1 প্লাস 1/1 প্লাস 3, কতবার হলো, 1 2 3, ঠিক আছে। তো আর তারপরে কি, টোটালটা ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম, ভাগ 11/7 করে ফেলো। 3 একে 3, 1 4, তাহলে 4/3, এই 3-এর সাথে গুণ হবে উল্টে গিয়ে, তাহলে হয়ে গেল এত, 4 কে 4, 3 7, 7/4, তাই না? কত হচ্ছে, 7/4। এই 4 এখানে গিয়ে উল্টে গিয়ে থাকবে, নিচে হলো এত, 7 একে 7 4 11, তাহলে অঙ্কটা লাস্টে 11/7 আসলো এখানে, 11/7 ভাগ 11/7 কত হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, উল্টানোর কোনো দরকার নেই, উল্টাতে গিয়ে তো টাইম লাগবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, উত্তর কত, 1। 33, কোন একটি সংখ্যাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে এরকম বিষয়টা কি পাওয়া যাবে, 7.0061 পাওয়া যায়, এইভাবে করলে আসবে না, ঝামেলা হবে। তাহলে কোনো একটা সংখ্যাকে আমি এক্স কে আমি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলাম, সংখ্যাটা পেলাম কত, 7.0061 পেলাম, এটা বলেছে। তাহলে এই দশমিকের জন্য একটা 1 নিব এবং এখানে হবে 4টে শূন্য, এই জায়গাটা ধ্যান দিবে, খেয়াল রাখবে, এটাই হচ্ছে খেলা। কটা শূন্য নিয়েছো, ভুল হবে এই জায়গাটাই, হয়তো 3টে নিয়ে কেটে দিয়ে এত পাচ্ছ, থাকতে পারে অপশনে, ওটাও।
তো 4টে শূন্য নিলাম, 3টে শূন্য 3টে শূন্য কাটা, এক ঘর পর দশমিক আছে, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 7006.1। 34 থেকে 37, 34 নম্বর অঙ্কটা 2কে নিই আগে। 2.23 তার উপরে বার প্লাস 2.31 তার উপরে বার মাইনাস 3.42 তার উপরে বার সরল, এর মান কত? দুটোর সংখ্যার উপরে বার আছে, তার জন্য দুটো 9 নিতে হবে, এবং এই 2 2 আর 3 এদের মধ্যে প্লাস মাইনাস করে নিই আগে। 2 আর 2 4, আর এখানে -3, তাহলে এক থাকবে পরে, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকছে, প্লাস এবার এগুলোকে নিচ্ছি 23/99। কেন 99? দুটো বার আছে এর উপরে, একটার উপরে থাকলে একটা 9, আরেক ঘর ফাঁকা থাকলে একটা 0, দুটোর উপরে আছে যেহেতু দুটো 9, প্লাস এখানেও 31/99, এখানেও 42/99। এদের মোট লসাগু কত? এত লসাগু, এবং এই দুটো যোগ করলে হয় কত? 54 মাইনাস 42, তাহলে বিয়োগ করলে হবে 12/99। তার আগে 1 আছে, তাহলে অ্যাকচুয়ালি এই যে 12/99, তাহলে এর উপরে দুটো বার দিতে পারি আমি, এই এর বদলে এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি, তাহলে লিখবো 1 পয়েন্ট, এটা উত্তর। অপশন আছে। এর আগে একটা অঙ্ক ছিল এরকম 8.98 উত্তর এসেছিল, যেখানে এই টাইপের কোনো বার পৌনঃপুনিক ছিল না, সেখানে আমাকে অঙ্কটাকে ভাগ করতে হয়েছিল, ভাগ করে ভাগফল বের করতে হয়েছিল, তাই না? তার জন্য কমেন্টে লিখে পাঠিয়েছিল যে অঙ্কটা একটু দেখবেন, অঙ্কটা ভাগ করে উত্তরটা আনতে হবে ওই জায়গাটা, বাকি অপশনগুলো তো সেরকম নেই। অনেক সময় থাকে ভাগ করে আনতে হয়, ভগ্নাংশ আকারে থেকে যায়, ভাগ করার পর ওরকমই নিয়ে নেয়, অপশনে ওরকমই দিয়ে রাখে। ঠিক আছে, তো কিছু কিছু এক্সামে কিছু কিছু উত্তর ওরকম, ওরা যেরকম চায় ওরকম দিয়ে রাখে, ওদের কাছে ওটাই ঠিক, ওটাই করতে হবে। আর যদি অনেক সময় ভুল থাকে, তার জন্য কি অ্যাটেন্ড না করা ভালো, অ্যাটেন্ড করলেই ক্ষতি, না করলে প্লাস পয়েন্ট, এই বিষয়টা। 35 নম্বর, যদি 8 স্টার 907, 8 স্টার মার্ক 907কে 11 দ্বারা ভাগ করতে হয়, তাহলে স্টার মার্কের চিহ্ন কি বসবে? তো 11 দ্বারা ভাগের নিয়ম কি? এক ঘর টপকে টপকে গিয়ে আমাদের ওগুলোকে যোগ করতে হয়, তাহলে 8 9 7 যোগ করতে হবে, এবং স্টার মার্ক আর 0 এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ইকুয়াল টু আমাকে কি আনতে হবে? হয়তো 0 আনতে হবে, এখানে কোনো মান নিয়ে এদের মধ্যে প্লাস মাইনাস করার পরে 0 আনতে হবে, না হলে 11 আনতে হবে, না হলে 22, না হলে 33, যেগুলো 11 দিয়ে ভাগ যায়। তো আমি এখানে যোগফল কত পাচ্ছি? 24 মাইনাস স্টার মার্ক, শূন্যর কোনো দরকার নেই, তাহলে আমাকে কি আনবো এই জায়গাটা? 0 তো আনতে পারবো না, 0 আনতে গেলে স্টার মার্কের মান 24 লাগবে, অপশনে নেই। 11 যদি এখানে যদি আমি 11 আনতে যাই, তাহলে স্টার মার্কের 13 আনতে হবে, মান 13 ধরতে হবে, অপশনে নেই। 22 আনতে গেলে এখানে আমি স্টার মার্কে যদি 2 বসাই, তাহলে তো 22 আসছে, তাহলে স্টার মার্কের জায়গায় হবে 2। এগুলো না হোক, এখানে গিয়ে হচ্ছে, এখানেও না হলে এখানে গিয়ে হবে, এখানে না হলে এখানে গিয়ে হবে, যত দূরে গিয়ে হবে সেখানে গিয়ে হবে, সেটাই উত্তর। এখানে স্টার মার্কে কি বলবে? 2। 2 যদি বিয়োগ করি 22 আসছে, 22 আছে এই যে, তাহলে স্টার মার্কের মান 2। বোঝা গেল? 11 দ্বারা ভাগ। গরম পড়ে গেছে। 36 বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে 63, 138 আর 228 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ যদি থাকে, তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, এই 63 বিয়োগ করতে হবে। 63 বিয়োগ করলে আমি পাচ্ছি কত? 75, এবং এই 138ও যদি এখান থেকে বিয়োগ করি আমি পাবো কত? 90। এই 63ও যদি এখান থেকে বিয়োগ করো, যা পাবো এদের মধ্যে গসাগু নেবে, তো এই দুটোর মধ্যে করলে হয়ে যাবে। তো 75 দিয়ে যদি 90কে, তাহলে একবার 15 দিয়ে আবার 75কে 5 15 75, তো গসাগু কত বেরোলো? 15, উত্তর 15। দুটো নিয়ে করলে হয়ে যায়, 3টে করলেও একই আসবে, 15ই আসবে। বোঝা গেল? প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, 15, উত্তর। 37 নম্বর, 37 নম্বর অঙ্কটা এক লাইনে হবে। একটি পরীক্ষায় 5% পরীক্ষার্থী অযোগ্য এবং যোগ্য পরীক্ষার্থীর 85% পরীক্ষার্থী জেনারেল বিভাগের, যদি 4275 জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগের অন্তর্ভুক্ত হয়,
তবে পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল? প্রথমে মোট 100 জন আবেদন করেছিল, তার মধ্যে 5%, তাহলে 95 লিখবো, কারণ 5% পরীক্ষার্থী অযোগ্য, তার জন্য 95, 5% বাদ। ইন্টু, এটা একটু মিটিয়ে দিচ্ছি এই জায়গাটা, উত্তর কত? 15। ইন্টু আবার 100, বলেছে 85% পরীক্ষার্থী জেনারেল, তাহলে 85 বাদ দিলে থাকবে কত? 15 থাকবে 15, ইন্টু 4275। বাস, এইটুকু অঙ্ক বুঝতে হবে খালি পরে যে এইটুকু সলিউশন করলে অঙ্কটা ফিরে পাবো। আমাকে 100তে ফিরে যেতে বলেছে, তাই না? মোট কতজন? 100 জন ছিল, তাহলে 100তে আমি ফিরে যাব। তাহলে 5 20 100, 3 5 15, 5 20 100, 5 1995, বাস কাটতে হবে। 3 14 42, 3 25 75, 19 দিয়ে কেটে যায়, 19 দিয়ে 75 দিয়ে কেটে যায়। এটা 19-এর সাথে যদি আমি 75 গুণ করি কেটে যাবে, তাহলে 75-এর সাথে 20 20 40, অর্থাৎ 400-র সাথে 75 যদি গুণ করি তাহলে আমার চলে আসবে 30,000। 1 2 এত চলে আসবে, 3-এর পরে 4টা শূন্য। এই পেজে দেখো সি নম্বর অ্যান্সার, আগের অঙ্কটার 38 থেকে 40। 38 নম্বর, 150 ভাগ 3 গুণ 15 মাইনাস 225 ভাগ 9 ইন্টু 12 ইকুয়াল এক্স এর 900%। এক্স এর মান কত? 3 দিয়ে ভাগ করো, 3 5 15 ইন্টু 15, ভাগের কাজ আগে, ভাগগুলো আগে করতে হবে। 3 5 15 ইন্টু 15 মাইনাস 9 দিয়ে, 9 দুগুণে 18, 5 9 45 ইন্টু 12 ইকুয়াল 9x। 5 15 75, এটা হচ্ছে 25 50, 25 থেকে 25, এটা হবে 300। কত হবে? এই জায়গাটা হবে 300। তাহলে বাদ দিলে কত থাকবে? 450 ইকুয়াল 9x। 5 9 45, x এর মান 50, x এর মান কত? 50। 39, 150 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যাওয়ার সময় একই দিকে এক ব্যক্তিকে অতিক্রম করলো যার গতিবেগ 6 কিমি পার ঘন্টা। ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে? একই দিকে ট্রেনের স্পিড হচ্ছে 60 কিলোমিটার আর ব্যক্তির স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে একই দিকে গেলে এদের বিয়োগফল করতে হবে। বিয়োগ কত? 54 কিলোমিটার পার আওয়ার বিয়োগফল। দূরত্ব কত? 150 মিটার। তাহলে দূরত্ব বাই স্পিড, স্পিডকে মিটার পার সেকেন্ড করতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে এই 18 উপরে নিয়ে যাই, বাস হয়ে গেল। 3 18 54, 3 5 15 10, কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় লাগবে। 40 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে খেয়াল করবে। বলেছে অসীম ও অমর একত্রে একটি কাজ যত ঘন্টায় করে x ঘন্টায়, এবার অসীমের একা ওই কাজটি করতে 16 ঘন্টা বেশি লাগবে। বিষয়টা কিরকম? অসীম আর অমর যদি কোনো কাজ x দিনে করে, অমর x দিনে করে, তো এবার যদি অসীম একা করতে যায় তাহলে তার 16 ঘন্টা বেশি লাগে। x ঘন্টায় করে, x ঘন্টা, তাহলে ওর লাগবে x প্লাস 16 ঘন্টা। এবার যদি অমর করতে যায় একা, তাহলে ওর লাগবে 4 ঘন্টা বেশি সময় নেবে। x ঘন্টা দুইজনে যা নেবে তার থেকে 4 ঘন্টা বেশি। তারা একত্রে সেই কাজটি কত দিনে করবে একত্রে? এই হচ্ছে অঙ্ক। এটাকে যদি করতে যাই মিডিল টার্ম আসবে 1/x প্লাস 16 প্লাস 1/x প্লাস 4 ইকুয়াল টু 1/x, এরকম, তাই না? দরকার নেই, এটা ডাইরেক্ট রুট ওভার করবে এই টাইপের অঙ্ক। 16 ইন্টু 4, 4 16 64, বর্গমূল কত? 8। তাহলে তারা একসাথে 8 ঘন্টায় শেষ করবে, অঙ্ক শেষ। কিন্তু যদি বলতো তারা একসঙ্গে কত ঘন্টায় শেষ করবে? 8 ঘন্টায়, যে প্রথমে বলেছিল x ঘন্টায়, x এর মানই 8।
জাস্ট বর্গমূল করতে হবে, রুট ওভার করে বর্গমূল, 8 ঘন্টা শেষ, এই টাইপের অঙ্ক কিছু জাস্ট একটু মনে রাখতে হবে মাঝে মাঝে, অতিরিক্ত বেশি কিছু জানার কোনো দরকার নেই, জাস্ট খালি মনে রাখতে হবে। তাহলে 8 ঘন্টায় শেষ করে, তো বলেছে একদিনে তারা কত করবে, তো একদিনের 8 ঘন্টা নিয়েছে, তাহলে একদিনে হয় 24 ঘন্টা, তাহলে একদিনের কত করবে 1/3, 8 ঘন্টা 24 ঘন্টা একদিন, তাহলে এত দিন, একটা দিনের 3 ভাগের 1 ভাগ দিনে করতে গেলে। তাহলে হলো, বোঝা গেল অঙ্কটা, এর আগেও করেছি আমরা অঙ্কটা। 41 থেকে 43, কোন ক্লাসে 20 জন ছাত্রের বয়সের গড় 8 বছর, 20 জন ছাত্রের বয়সের গড় 8 যদি হয়, তাহলে তো তাদের মোট কত 160, যদি ওই ক্লাসে একজন শিক্ষক এসে যোগ দেয়, অর্থাৎ 20 জন প্লাস একজন শিক্ষক হয়ে গেল এবার 21 জন, তাহলে তাদের গড় বয়স 10 বছর হয়ে যাবে, 8 থেকে হয়ে যাবে 10, তাই না, 8 থেকে হয়ে যাবে 10, তাহলে 8 থেকে যদি 10 হয়ে যায়, তাহলে 2 করে বেড়েছে, এই প্রত্যেক জনের 2 করে বেড়েছে, তাহলে 21 জনের কত বেড়েছে 42 বেড়ে গেছে, সাথে 8 যোগ করে দিতে হবে, কেন বাড়তিটা তো 42, গড়ে তো 8 ছিল, 50 বছর, বোঝা গেল, নাহলে এখান থেকে করতে হবে। একুশ জন গড়ে 10, তাহলে এত, তাহলে 160 বিয়োগ করলে, এই যে 50 বছর বিয়োগ করলে হবে, বিয়োগ করলে সুবিধা, হয় না, সব থেকে এটা ঝামেলা মনে হচ্ছিল, বিয়োগ করলে হবে 42। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, 1 টাকা 50 পয়সা 25 পয়সা অনুপাত হচ্ছে কত, সরি, পয়সার মুদ্রার সংখ্যা 378, এটা মুদ্রা, তাদের মূল্যের অনুপাত 13:11:7, মূল্যের অনুপাত মুদ্রা, তো 1 টাকা তার অনুপাত 13, এটা মূল্যের অনুপাত, কিন্তু অঙ্কটা ভালো করে দেখবে, 1 টাকা 13, ঠিক আছে, 13টা 1 টাকা, কতটি 1 টাকা 13টা 1 টাকা, 50 পয়সাকে টাকা করতে গেলে দুটো করে 50 পয়সা লাগে, কটা করে লাগে, দুটো করে লাগবে, তো এর সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ 22টা 50 পয়সা, কতটি 22টি 50 পয়সা দুটো করে লাগে বলে এখানে 13 তো 1 টাকা, 13 কে 13, 50 পয়সাকে টাকা করতে গেলে দুটো করে 50 পয়সা লাগে, 11 দুগুণে 22, 25 পয়সাকে টাকা করতে গেলে চারটা 25 পয়সা লাগবে, 4 সাথে 28 হয়ে গেল, এতটি মুদ্রা, এই যেখানে মুদ্রা দিয়ে দিয়েছে এগুলো মুদ্রা, এই টোটাল মুদ্রা সমান সমান 378, এগুলো কিন্তু সব মুদ্রা, 22টা মুদ্রা 50 পয়সার, কারণ এটা কিসের দিয়েছে, এটা মূল্যের অনুপাত, তাই না, ওটা দিয়েছে মূল্যের অনুপাত, মানে 11 টাকা, 11 টাকা 50 পয়সা, 11 টাকা, কটা 50 পয়সা আছে 22টা 50 পয়সা, সব মিলে 11 টাকা, 28টা 25 পয়সা, সব মিলে 7 টাকা মূল্যের অনুপাত, তো টোটাল মুদ্রা এগুলো হয়ে গেল, তাহলে এইগুলো যোগ করলে 28, 50, 60, 63 ইউনিট সমান সমান 378, 1 ইউনিট সমান সমান 6, 1 ইউনিট সমান সমান 6, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, 25 পয়সার মুদ্রার অনুপাত কত পেয়েছি আমরা, এই যে 28, তাই না, কত পেয়েছি 28 পেয়েছি, তাহলে 28 গুণ করে দিতে হবে, 6 8 48, 4 6 দুগুণে 12 আর 4 16, 168 উত্তর। অঙ্কটা একটু ভিন্ন, পরীক্ষায় আসে। 43, 3 জন অংশীদার এ বি সি লাভ বা ক্ষতি এত অনুপাতে ভাগ করার চুক্তিতে চুক্তিবদ্ধ হলো, কোনো বছর 66,000 টাকা লাভ হলে বি এর লাভ কত, 1.50, দশমিক তুলে দিলাম, সবগুলোতেই তুলে দিলাম, দরকার নেই, কারণ সবগুলো নিচে নিচে 100 হবে, দরকার নেই, এ বি সির অনুপাত লাভ বা ক্ষতি এই অনুপাতে ভাগ করা চুক্তিতে চুক্তিবদ্ধ হলো, এই অনুপাতে,
তাহলে কত দিয়ে কাটে? 3 5 15, 5 দুগুণ 3 5 15, 5 5 25, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 9 45। কে টাকা পাবে? বি। বির কত? 7। এদের যোগফল কত? 22 ইন্টু কত টাকা? 66,000 টাকা। অনুপাতের যোগফল 22। বি কে দিতে হবে, বি উপরে। টাকা বি লাভ পাবে। নেক্সট অঙ্ক 44 থেকে 45। কত বছর কত সুদের হারে কোনো টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে কয় গুণ নিব আমি? 1 গুণ। পি ইন্টু 8 বছর আর পার্সেন্ট, দ্বিগুণ বলেছিল 1 গুণ নিয়ে নিলাম। একটু ই করেছি আমরা, 1 গুণ নিয়ে নিলাম। পিপি কেটে দাও। 8 12 96, 5 8 40, 12.5%। 12.5%। একটি ট্রেন 28 কিমি/ঘন্টা গতিতে চলে 4 ঘন্টা। 28 কিলোমিটার পার আওয়ার কত ঘন্টা চলছে? 4 ঘন্টা। কত দূর যাচ্ছে বের করতে পারি। কত দূর যাচ্ছে? 4 8 32, 4 2 8, 112 কিলোমিটার। 4 ঘন্টা চলেছে। 30 কিলোমিটার গতিতে 5 ঘন্টা, 150 কিলোমিটার। 5 ঘন্টা, 4 ঘন্টা, টোটাল হয়ে গেল 9 ঘন্টা। টোটাল দূরত্ব এখনো হয়নি, গড় গতিবেগ চেয়েছে অঙ্কটাতে। বাকি 48 কিমি যায় 1 ঘন্টা। তার মানে বাকি যে পথটা সেটা হচ্ছে 48 কিলোমিটার 1 ঘন্টা। তাহলে স্পিডটাও 48 কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টা। 9 ঘন্টা আর 1 ঘন্টা, টোটাল কত ঘন্টা? 10 ঘন্টা। টোটাল দূরত্ব এত। তাহলে আমরা লিখবো মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়, মোট টাইম। তো মোট দূরত্ব কত? 112 আর 150 আর 48। তাহলে এখানে হয়ে গেল 198 আর এখানে 112, 310। 310 হয়ে গেল মোট দূরত্ব। মোট টাইম 10 ঘন্টা, ভাগ করে দিলেই হয়ে গেল 31 কিলোমিটার পার আওয়ার, যেটা অপশনে নেই। অপশনে আছে? অপশনে নেই। 46 থেকে 48। 46 নম্বর অঙ্কটা একটু জটিলতা সৃষ্টি হয় অঙ্কটাতে। আমি জাস্ট খালি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বলেছে একজন ব্যক্তি 9.5 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং 10 টাকা 50 পয়সা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি 2 প্রকার চাল মিশ্রিত করেছেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে? তাহলে আমি 9.5 টাকা, যেটা 9 টাকা 50 পয়সা, আর এক জায়গায় 10.5 টাকা, তাই না? তা আমি 9 টাকা 50 পয়সাকে আমি 10 টাকা ধরে নিলাম, আর 10 টাকা 50 পয়সাকে আমি 9 টাকা ধরে 10 টাকা ধরে নিলাম। দুটোকেই 10, হ্যাঁ, দুটোকে আমি 10 টাকা 10 টাকা ধরে নিলাম। যদিও 10 টাকা 10 টাকা ধরে নিই, তাহলে কিরকম উত্তর আসছে? একটু সুবিধা হবে কাটাকাটি করতে, উত্তর আসবে কাছাকাছি। তো 10 টাকা 35 কেজি, 350 টাকা দাম। আর এদিকে হচ্ছে 30 কেজি 10 টাকা, 300 টাকা। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 650 টাকা। 650 টাকা। 650 টাকা কি টোটাল টাকা? এই টাকাটাকে 35% লাভে বিক্রি করবে। কত কেজি? 35 কেজি আর 30 কেজি, 65 কেজি। 65 কেজি ভাগ করতে হবে 65 কেজি দিয়ে। এক এক কেজির দাম বেরোবে, 35% লাভে বিক্রি করবে। বিক্রয় মূল্য পেয়ে যাবে লাস্টে, যে প্রতি কেজি প্রায় প্রায় বলেছে কত দামে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে। আমি ধরে নিয়েছি জাস্ট, এখানে 10 থাকবে, 0 0 কেটে দিলাম। এই যে দেখো 13.5, 13.5 প্রায়। তো এই টাইপের অঙ্কটা এখানে যদি একটু ধরে নাও তবে। আর যদি সেই 9.50 টাকা ট্রাই করো খাতাতে, 9.5 টাকা 10.5 টাকা এগুলো নিয়ে করতে যাও, এমন ভেজালে মানে ভেজাল হবে লাস্টে, যে মানে কাটাকাটি যাচ্ছে না, কি আসবে উত্তর? বড় হচ্ছে। দেখো প্রায় বলতে এই এত টাকা, 13.5 টাকা। বোঝা গেল? এটাকে 9.5 টাকাটাকে আমি 10 টাকা ধরে নিয়েছি, এই 10.5 টাকাটাকে আমি 10 টাকা ধরে নিয়েছি, মানে এর 50 পয়সা একে দিয়ে দিলাম। ধরে নিয়ে একটা সুবিধা হলো কাটাকাটি করতে।
47, এক্স এর 52%, এক্স এর 52% আর ওয়াই এর 30%-এর অনুপাত 12/5, ওয়াই এর 30%-এর অনুপাত 12/5, এগুলো দরকার নেই, তাহলে দরকার নেই মানে মিটিয়ে দিই আগে থেকে। তাহলে 52 আর 30x ইকুয়াল টু 12/5 হলো 5 6 30, 3 4 12, 4 13 52 হয়ে গেল। আর যায়, তাহলে 13x ইকুয়াল টু 18y। এক্স এর মান কত? 18, ওয়াই এর মান কত? 13। এবার অঙ্কতে যেতে হবে, অঙ্কটা একটু ভালো মজাদার। যদি এক্স এর মান ওয়াই এর চেয়ে 50 বেশি হয়, এক্স এর মান ওয়াই এর থেকে যদি 50 বেশি হয়, তার মানে 18 মাইনাস 13 ইকুয়াল টু 50, তাহলে 5 ইউনিট সমান সমান 50, 1 সমান সমান 10। তাহলে এটা কত? 180। এটা কত? 130। এই যে এর সাথে 10 গুণ করলাম, এর সাথে 10 গুণ করলাম, এত এত পেয়ে গেলাম। এবার বলেছে 2x প্লাস ওয়াই, এটার সাথে 2 গুণ করতে হবে, আর ওয়াই এর মান তো 130, যোগ করে দিতে হবে এটা। 2x প্লাস ওয়াই, অর্থাৎ x এর মান পাচ্ছি আমি 1 ইউনিটের মান কত পেলাম? 180। এটা কিন্তু এই যে 18টা শুধু x এর মান না, এখানে আবার বলে দিয়েছে এর থেকে ওই 50 কম, তারপরে বের করতে হবে x এর মানটা, ঘুরে ফিরে আলটিমেট শেষে 180। এই যে 10 1 ইউনিট, তাহলে এর সাথে 10 গুণ, এর সাথে 10 গুণ, তাহলে 130 হলো y, 180 হলো x। তাহলে এবার 18 দুগুণে 36 আর হচ্ছে 130, 490 অ্যান্সার। ভালো অঙ্ক এটা। কত উত্তর? 490। 48 নম্বর, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড ব্যবধানে বাজে। প্রথমবার একসাথে বাজার পর, প্রথমবার একসাথে ঢং ঢং করে বাজার পর 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? তাহলে এক এক প্লাস করতে হয় এই ক্ষেত্রে লসাগু করে। তো এদের লসাগু কত? 2 4 6 8 10 12, এদের লসাগু হচ্ছে 120, 120 সেকেন্ড লসাগু। এই 120 দিয়ে ওই 30 মিনিট ইন্টু 60 সেকেন্ডে করে নিলাম, একে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 15, অর্থাৎ 15 বার প্লাস একসাথে বাজার পর একবার প্লাস করতে হবে, এই ক্ষেত্রে প্লাস হয়। অঙ্কতে ভেজাল আছে একটু, পরীক্ষার হলে অঙ্কে মানে বোঝা মুশকিল যে একবার প্লাস করতে হবে না মাইনাস করতে হবে। ঠিক আছে, তো এই জন্য কিছু কিছু এই টাইপের অঙ্ক না আসলে ছাড়তে নেই, প্র্যাকটিস করে যেতে হয়। কত উত্তর হবে? 16 বার। 49 50, এই অঙ্কটা ডিজিটটা একটু ভুল লাগছে আমার। 49 নম্বরে বলেছে 1001, 1001টি কলম এবং 901টি পেন্সিল, 901টি পেন্সিল সর্বাপেক্ষা কত ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করা যাবে যদি প্রত্যেকে সমসংখ্যক কলম ও সমসংখ্যক পেন্সিল পায়? গসাগু করতে হবে, গসাগু আসবে না। উত্তর আবার দিয়ে রেখেছে 91, এর গসাগু 91 তখনই হবে যখন এটার মান হবে 910, তবে হবে 91, তাছাড়া হবে না। যদি 901 আর 1001 এদের গসাগু 91 করতে হয়, আসবে না। একে 910 লিখতে গিয়ে হয়তো 901 লিখে ফেলেছে, ওটা 910 হবে, তাহলে উত্তর হবে 91। ঠিক আছে, 910কে 1000 ভাগ করতে হবে, কতবার যায়? এই যে 91 আসলো, তাই না? 91 আসলো, তবে আসবে, ওটা 910 হবে, তাহলে উত্তর হবে। 50 নম্বর, 2/3, 3/4, 4/5 এবং 5/6, এটা শর্টকাট, এটা দেখলে বোঝা যাচ্ছে। 2/3, 3/4, যারা শর্টকাটে পারদর্শী তাদের তো হয়ে গেছে অলরেডি।
5/6। ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে বড় ও সব থেকে ছোট ভগ্নাংশের অন্তর কত? সবার মধ্যে পার্থক্য কত করে আছে? একের পার্থক্য দেখো, 2 আর 3 একের পার্থক্য, এখানেও একের, এখানেও একের, দুইজনের মধ্যে একের। তো এই একের সেম পার্থক্য যদি থাকে, তো লবের মান যার বড় সেই বড়। তাহলে বড় কোনটা? এটা 5/6, এবং লবের মান যার ছোট সেই ছোট, 2/3 ছোট। কত পার্থক্য হবে? 6, 5 - 4, 1/6 উত্তর। পরীক্ষায় এরকম আসে না এখন আর, আগে দিত সিঁড়ি ভাঙা অঙ্ক, आसान तरीका, ऐसे ऐसे नहीं हुआ तो कैसे किया, ऐसे किया, আসে না। ও এক এক দিবে, তারপরে 3 দিবে, তারপরে একটা মাইনাসে দিবে, এরকম কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো মাইনাস। প্রথমে 1 প্লাস এত বাই এত, পরে 2 মাইনাস এত বাই এত, পরে 3 মাইনাস এত বাই এত, পরে আবার 1 প্লাস এত বাই এত, এ মাইনাস বি বাই, এরকম এ দিয়ে এক্স দিয়ে দিতে হবে। কি করবে শর্টকাট? সম্ভব না, যদি পরীক্ষায় আসে তবে এরকম, আসলে করবে, জেনে রাখা ভালো। তো এটা 26-27 দুটো সেট থেকে ম্যাথ হলো। ক্লাস ভালো লাগলে সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে।